হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পপি। আমাদের আকাশ পপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ভিডিওটা আমি কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে এবারে স্টার্ট করে দিচ্ছি। আমাদের ভিডিওটা আজকে স্টার্ট হলো গরম গরম লেবু চা থেকে। চাটা খেয়ে নিই। পাপড়ি তো রয়েছে ওই বাড়িতে, ওখানে ওর মতন ভিডিও শুট করছে, আমি এখানে আমার মতন ভিডিও শুট করছি। আর আজকের ওয়েদারটা তো পুরো মেঘলা, জানাই আগের দিন ব্লগেই দেখেছো, ওখানে শেষ করেছি। পুরো মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কিনা। ওয়েদারে দেখেছি যে বৃষ্টি হতে পারে, রবিবার দিন বৃষ্টি হতে পারে। তো যা পরিস্থিতি মনে হচ্ছে আজকে বিকেলেই বৃষ্টি নেমে যাবে। তো সোনামার জন্য মাঝে মাঝে মানে বুকের ভিতরটা কেমন মোচড় পেরে ওঠে, তো এটা স্বাভাবিক হবেই, ছোট বাচ্চা। আর ও এখন যা করছে তার জন্য আরো বেশি জড়িয়ে ধরে বাড়ি যাওয়ার কথা শুনে কান্না করা, এগুলো দেখে তো মানে সত্যি ভীষণ খারাপ লাগে। সোনামার সাথে আমি সকালবেলা উঠে ভিডিও কলে কথা বলেছি, পাপির সাথে কথা বলেছি। সোনামাকে দেখে তারপরে ঘুমাচ্ছে, দেখলাম একটা ছবি পাঠিয়ে ছিল পাপির যে ঘুমাচ্ছে। সোনামাকে দেখলে চোখের সামনে থাকলে এমনি ভালো লাগে। আর এখানে মা রান্না করছে, চলো তোমাদের দেখায় কি রান্না করছে। কি রান্না করো? গুঁড়ো মাছের চচ্চড়ি। বাহ, ভালো করে সুন্দর করে করবো। আর এই যে আমাদের পুষি। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমাদের তো এগুলো দেখেছি, দেখো এই গাছগুলো পালং শাক, এটা পালং শাক, এগুলো সোনামার জন্য দেখো কত সুন্দর হয়েছে। এগুলো ভাতের মধ্যে দিয়ে খাওয়ানো যায়। আরো এখানে এটা আবার পরে মনে হয় তুলে কিছু একটা বুনেছে পরে, জানি না কি, বাবা থাকলে বলতে পারতো। এখানে তো বেগুন গাছ রয়েছে, দেখো এটাও কি গাছ জানি না, কিসের মতো যেমন লাগছে, লাল শাকের মতো লাগছে না, একটা তো লাগাবে না। এটা যে কি, এটা কি কুমড়ো না কি, কুমড়ো শাক, কুমড়ো গাছও হতে পারে। বাবা কত কিছু বনে। আমি এখন যাবো একটু পাটিকাবাড়ি মোড়ে, আমাদের পাটিকাবাড়ি বাজারে একটু ফুলকপি আনতে বললো, নিয়ে আসি চলো। এই দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে গরম গরম আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, তার সঙ্গে রয়েছে এটা কি যেন চচ্চড়ি, গুঁড়ো মাছের, খয়রা মাছ না কি মাছ বলে, সেই খয়রা মাছের আলু বেগুন দিয়ে বড়বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে নানান অনেক সবজি আছে, গুঁড়ো মাছের চচ্চড়ি। আমি এসেছি একটু গ্যারেজে, আমার বাইকটা একটু টুকটাক কাজ ছিল, সেই কাজটা করাতে। অনেকদিন ধরে আসবো ভাবছিলাম কিন্তু হয়নি, তো কাজগুলো ফাইনালি করে নিলাম আজকে। এখন চলে এসছে আবার, আমাকে দেখেই চলে আসে। তো এই পিসির দোকান থেকে উঠে বিস্কুট নিলাম। হ্যাঁ, এই দেখো আমার জিম পার্টনার, ওর একটি বডি, এই যে আরেকজন। আমি তোর বেস্টটা দেখাবো যখন তুই ইয়েটা খাবি, আলু চপটা খাবি তখন। আচ্ছা আচ্ছা, আর তোমরা কি খাচ্ছ? আমি এমনি শশা খাচ্ছিলাম, তুলে শশা। এই যে সজীব, ঠিক আছে, চপের দোকানে তোমাদের দাঁড়ানোই মানে সমস্যা। এই যে সজীব তিনি ফুচকা খেতে বেরিয়েছিলাম। হ্যাঁ, ওটাও খেয়েছো? যে কাকির কাছ থেকে ফুচকা খাবো ভাবলাম, সে কাকি ফুচকার দোকান বন্ধ করে চলে গেছে। আমরা এর জন্য নেক্সট অপশন এই চপ খুঁজে পেলাম। ঠিক আছে, ভালো হয়েছে। সজীবের জন্য খেলাম। এটা প্রুফ কিসের বলো তো? যদি কখনো আমাকে দেখে কখনো এরকম বলো, সেইটার জন্য এটা প্রুফ। আমি তখন ক্যামেরা, আমি একদিন শুধু একটু পরোটা খেতে পরোটার দোকানে ঢুকেছিলাম জন্য, তাই পরোটা খাওয়া উচিত। আমিও তো মাসেই খাই একবার দুবার। ঠিক আছে চলো। এই দেখো আজকে রাতে আমার খাবার, আমি মাকে একটু বললাম আমার জন্য একটু রুটি করে দাও। দুপুরে চচ্চড়ি রান্না হয়েছিল, সেটা তোমরা দেখেছো। আর চচ্চড়ি দিয়ে রুটি আমার খুব ভালো লাগে, মাংস দিয়ে রুটি, চচ্চড়ি দিয়ে রুটি। এর আগের দিন মাংস দিয়ে রুটি খেয়েছিলাম, রুটি দিয়ে মাংস দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগছিল এর আগের দিন। তো তাই বললাম আজকে রাত্রে একটু রুটি করতে। আমার জন্য মা দেখো গরম গরম রুটি করে নিয়ে আসলো, প্লাস আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো আমি চটপট এটা শুরু করে দিই। এসে একটু শীতের শুরুতে একটা উইনচিটার নেওয়ার দরকার ছিল, আমি এর আগের দিন দেখে গেছিলাম, তো টাইম ছিল না, নেওয়া হয়নি। তো একটা উইনচিটার নেবো, তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। আর বাইকে একটু মোবাইল টোবাইল চেঞ্জ করা দরকার ছিল, তাই মোবাইলটাও চেঞ্জ করে নিলাম। তো বাইকের একটু গ্যারেজে কাজ বাজ করে তারপর আসলাম একটা সোয়েটার জ্যাকেট নিতে আর কি, উইনচিটার। চলো তোমাদের দেখাচ্ছি। তুমি কি খাচ্ছ মাম্মা? কি খাচ্ছ? কি খাচ্ছ রে? তোমার লেবু খেতে খুব ভালো লাগে? তুমি লেবু খাচ্ছ? অরেঞ্জ খাচ্ছ? চুষে চুষে একাই খায়। ভালো। ওরে বাবা, টেস্টি টেস্টি। তো আজকে বিকেল থেকে ভিডিও শুরু করলাম, ভিডিও ঠিকঠাক করাই হচ্ছে না। বাপের বাড়ি আসলে যা হয়, সারাদিন শুধু ল্যাপ খেয়ে পড়ে থাকি, শুয়ে থাকি। আর শরীরটাও সত্যি কথা বলতে অতটা মানে ভালো লাগছিল না মাঝে মাঝে, কারণ ওয়েদারটা এখন চেঞ্জ তো, এক জায়গা থেকে এক জায়গায় এসছি। আবার বান্ধবীর বিয়েতে রাত্রেবেলা যাওয়া আসা করেছি। আর এখন এসছে আমার একটা বান্ধবী আমার সাথে দেখা করতে। ও মানে আসলে একটু ভালো লাগে, মানে ধরো এখানে বাবার বাড়ি আশপাশে সব ছোটবেলাকার বান্ধবী, তো তাদেরও এখন সময় হয় না, বিয়ে থাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আসা যাওয়াও হয় না অতটা। আর একটা ফ্রেন্ডেরও আসার কথা ছিল, কিন্তু ও জানে না ও কবে আসবে। তো এসছে এখন দীপারকে নিয়ে না কমেন্ট আসছে, বলছে কি দীপার বিয়ে কবে হবে।
তো তোমরা দীপার কাছ থেকেই শুনে নাও। পাইছে কিরে দীপা, কবে বিয়ে তোর? দেরি আছে। দেরি? কারণ সব বান্ধবীদের এক এক করে মানে সব বান্ধবীর বিয়ে আগে এনজয় করবি তারপরে, তাই তো? নাহলে বিয়ে হয়ে গেলে অন্যরকম, তখন আবার ওরে বাবা। হ্যাঁ বলো। তাই মাম্মা, তোমার সেটা ইচ্ছা না মাম্মা? তোমার মাসিমণির কি, তোমার মাসিমণির কি আগেই বিয়ে করতে হবে? হ্যাঁ, রাগ দেখালো। মাসিমণির বিয়ে আগে হবে? হ্যাঁ আগে হবে মাম্মা। মাম্মা এই ওরকম করেছিস কেন? আর ও আসলেই একেবারে কি যে করে, দেখো কত কিছু খাবার নিয়ে এসছে। যে এক গাদা চিপস নিয়ে আসবে কিনে, লেস, আরও লেস টেস্ট কিনছিল। আমার মানে ভাগ্যক্রমে আমি আমার ডাইপার শেষ হয়ে গেছে, আমি দোকানে আনতে গেছিলাম, তো কিছু ছিল না, প্যাম্পার্সই ছিল, তাই এটাই নিয়ে আসলাম, দেখি কেমন হয়। আর ও আবার এই যে খাবার দাবার নিয়ে এসছে, যে বিস্কুট আরও একটা নিয়ে এসেছিলো, তাই ওকে খুব ঠেকিয়েছি। চিপস টিপসও নিয়ে আসছিল, আমি বললাম তুই খাবি। খুব মজা না তেলো তেলো করতে? কি কি হয়েছে? মন খারাপ নাকি বাম্মা তোমার? খারাপ তোমার? মশাতে কামড় দিছে। হ্যাঁ রে, কবে থেকে জানিস না। একটু চাউমিন বানাবো, আর বানাবো হচ্ছে এগ চাউমিন। তার জন্য ডিম ভেজে নিলাম, আর এখানে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, এটা দিয়ে করব। আরো সবজি রয়েছে, বুঝে উঠতে পারছি না যে দেবো না দেবো না। আলুটাও স্কিপ করেছিলাম, তাও বললাম তাহলে একটু দাও। ফুলকপি রয়েছে, সিম রয়েছে, গাজর থাকলে ভালো হতো, সবকিছু দিয়ে ভালো লাগতো। এই যে চাউমিন বানিয়ে নিলাম, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। কি ব্যাপার, ঘুম হয়ে গেল গন্ধে, চাউমিনের গন্ধে? ওরে বাবা, করে এখানে দিদুন তোমাকে গন্ধ শুকিয়ে শুকিয়ে রেখেছে চাউমিনের। মাম্মা দেয়নি, কেউ দিচ্ছি না তোমাকে, আর তোমার জন্য ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ, মুখ দেখ, মনে হচ্ছে আমরা খাইতেছি, ও খাইতেছে। মুখ না রে খালি। ওরা এক কুচি শশা দাও না, তোমার চাউমিন ওটা না না, চাউমিন টেস্টি টেস্টি। হ্যাঁ টেস্টি, তাই খাও। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলায় আমরা আসলাম, আর এখন আমরা দুজনাই ঘুম থেকে উঠলাম। শোনামা এখন হ্যাঁ তুমি কথা বলবা, এই দেখো। আর আমরা কেবল ঘুম থেকে উঠলাম দুপুর থেকে, আর আমার মা এখন করার সময় দিল। কারণ আসলে কি বলতো, মেঘলা ছিল আজকে ওয়েদারটা, আর ফসল মানে চাষি বাড়ি তো, তাই অনেক রকমের ফসল থাকে, তো সেগুলোকেই মা রেডি করছিল, যে কারণে সারাদিন আজকে অনেক বেশি খাটাখাটনি হয়েছে। আর মা কেবল একটু রেস্ট করতে এসছে, সঙ্গে সঙ্গে পাকা বাড়িটা উঠে পড়েছে। তো ঠিক আছে, এবার মা নিয়ে বসেছিল, বাবা এসেছিল, বাবাও নিয়ে খেলা করলো। আর এখন সোনামা আর আমি একটু সোনামার পাপার কাছে ভিডিও কল করব, হ্যাঁ মাম্মা কথা বলবে, তো চলো পরে আসছি। আজকে না পোল্ট্রি মুরগি খেতে একদমই ইচ্ছা করছিল না, দেশি মুরগি খুঁজছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্য খুব খারাপ ছিল, দেশি মুরগি কোথাও পাইনি। একটা পাটনায় মুরগি নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি পোল্ট্রি মুরগির থেকে তো ভালো লাগবে, তাই নিয়ে নিলাম। চলো, এই যে নিয়ে আসলাম চিকেন, চলো বাড়িতে গিয়ে দেই মাকে। হ্যাঁ নাও, কি করো, বসো। ফাইনালি কিন্তু আমাদের চিকেন রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মাংসের তরকারিটা দেখে এমনিতেই লোভ লেগে যাচ্ছে। ঝাল ঝাল করতে বলেছিলাম, একটু ঝোল ঝোল করতে বলেছিলাম, আর সত্যি মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো এমনি জিভে জল চলে আসছে। তাই মাকে বললাম গরম গরম খাবো, গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেনের ঝোল। আর সত্যি কথা বলছি, খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো, একদম ঝাল নুল সব একদম পারফেক্ট ছিল। এই দেখো এখানে একটা উইনচিটার রয়েছে, এটা আমি নিয়েছি এর আগের দিন, তোমাদের বললাম যে সিদ্ধেশ্বরীতে গেছিলাম একটা উইনচিটার নেওয়ার জন্য। আর দেখো এটা একটু প্যারাশুট কাপড় টাইপের,
আর ভেতরটাও খুব মানে সুন্দর আর কি, একটু মোটা টাইপের। তো বাইক ফাইক চালাতে গেলে এটাতে খুব সুবিধা হয়, মানে আর কি ভেতরে একটা ইনোর বা একটা সোয়েটার পরে নিয়ে তারপরে উইন্ডশিল্ডটা পরলে মানে বাইক চালালে অতটা ঠান্ডা লাগে না। তো এটা আমি নিয়েছি রাফ ইউজের জন্য। একটা ভালো হুডি রয়েছে এটার সাথে, এটাও খুব মোটা আর কি, মানে ভালোই হাওয়া ঠাওয়া ঢোকে না। আমার একটা নতুন উইন্ডশিল্ড নিয়েছিলাম আগের বছর, কিন্তু নিয়ে আসার পরে একদম নতুন ছিল। তো বাবা বললো, মানে বাবার পছন্দ হয়েছে খুব, তাই আমি ওটা বাবাকে দিয়ে দিয়েছি যে তুমি নিয়ে নাও এটা। ওটাও খুব ভালো ছিল, তো ওটা নিয়ে নাও তুমি, আমি একটা নতুন কিনে নেবো। তো আগের বছর আর কেনা হয়নি, সোয়েটার ফোয়েটার আরো অনেক কিছু ছিল যেগুলো পুরোই হয়ে গেছে। তো তাই ভাবলাম যে এবছর বাইক ফাইক চালাতে গেলে লাগবে, তাই একটা উইন্ডশিল্ড নিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে বেশি বড় হলো না, এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।